আমরা cos থিটার যে মানটা পেয়েছিলাম এই মানটাকে আমরা কাজে লাগিয়ে আমরা sin থিটার মানটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা sin থিটার মানটা কিভাবে, তাহলে cos থিটা সমান সমান আমরা পাচ্ছি 12/13। ওকে, এখন আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, যেহেতু ত্রিকোণমিতি সবসময় ত্রিভুজের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে এবং হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু কাজটা হয়। ওকে, আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি কোনটা মনে করুন এখানে উৎপন্ন হয়েছে, তাহলে এটাকে আমরা বলতেছি, এইটাকে নিচের যেটা থাকে এটাকে আমরা বলি ভূমি, এটাকে আমরা বলি ভূমি, এটাকে আমরা বলবো লম্ব, আর এটাকে আমরা বলবো অতিভুজ। ঠিক আছে, ওকে, তাহলে cos থিটা সমান সমান আমরা জানি, cos থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে ভূমির জায়গায় দেখুন কে আছে, ভূমির জায়গায় আছে 12, তাহলে ভূমির মান হচ্ছে 12 আর অতিভুজের মান দেওয়া আছে 13। সো আমার লম্বের মানটা প্রয়োজন, তাহলে যেহেতু আমাদের লম্বের মানটা প্রয়োজন সেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে লম্বের মানটা বের করে নিতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমি সংক্ষেপে লিখছি, অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অতিভুজের মানটা বসাই, অতিভুজের মান হচ্ছে আমাদের 13 তার স্কোয়ার, লম্বের মান হচ্ছে বের করব আমরা, আর ভূমির মান হচ্ছে 12 তার স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 169। ওকে, 169 সমান সমান লম্বের মান তো আমরা বের করব, আর এখানে 12 স্কোয়ার করলে 144, 144 এর শেষে মাইনাস হবে, 169 এর সাথে মাইনাস হচ্ছে 144, আর আমাদের লম্বটা স্কোয়ারটা থেকে যাচ্ছে। স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে রুট হয়ে যাবে, তাহলে আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 25, তাহলে আমরা একটু শর্টে করতেছি লম্ব। ওকে, তাহলে হচ্ছে লম্বের মান আসতেছে আমাদের 5, তাহলে দেখুন আমাদের লম্বের মান বের হয়ে গেছে, লম্বের মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 5, তাহলে আমরা সাইনের মানটাও বের করে নিতে পারি। তাহলে অতএব সাইন সমান সমান আমরা পাচ্ছি সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে লম্বের মান পেয়েছি আমরা 5 আর অতিভুজের মান ছিল 13। হ্যাঁ, অতিভুজের মান ছিল 13, তাহলে দেখুন আগের অঙ্কটায় কিন্তু আমাদের এই যে দেখেন সাইনের মান হচ্ছে 5/13, এখানেও হচ্ছে 5/13। তাহলে আপনারা সাইনের মানটাও পেয়েছেন, কজের মানটাও পেয়েছেন, এখন ওইটা মানটা আমরা ওখানে বসালে আমাদের উত্তরটা পাওয়া যাবে। তাহলে আশা করি আমি দুটো পদ্ধতি দেখিয়েছি, দুটো পদ্ধতি আপনারা আশা করি বুঝতে পারছেন।